আমরা চলে এসেছি রিনচেনপং আমাদের হোমস্টে, রানিজ হোমস্টে, আর একদম পাশেই মনেস্ট্রি, ফেমাস মনেস্ট্রি এটাই রিনচেনপংয়ে। আর এইখানে আমাদের হোমস্টে। এটা হলো আমাদের হোমস্টে দোতলা। তো আমরা আমাদের লাগেজ নিয়ে ওপরে উঠছি। ওপরে তিনটে রুমই আমাদের বুক করা। তো রুমগুলো ছোটোর মধ্যে খুবই সুন্দর আর গোছানো। হ্যাঁ, চলুন আপনাদের রুম টুরটা করিয়ে দিই। এই হলো একটা রুম, এখানে 2টো বেড রয়েছে, তো 4 জন এসেও থাকা যাবে। আর বলে দিই, এই হোমস্টেতে 2টো রুম ভিউ রুম আর একটা হচ্ছে নন ভিউ রুম। এখানে আলমারি রয়েছে, একটা চেয়ার, সোফাও রয়েছে এই রুমে। বাথরুমটাও খুব সুন্দর, আর গিজার আছে, ছোটোখাটোর মধ্যে গোছানো, বালতি গিজার সব কিছুই রয়েছে হাতের কাছে। 2 নম্বর রুমে যাই। এটা হচ্ছে পাশের রুম। এখানেও একই সিস্টেম, 2টো বেড রয়েছে। তো আপনারা যে 2জনই আসতে হবে এমন কোনো না, 4 জন মিলেও একটা রুমে থাকা যাবে। এইখানে 2টো জানালা রয়েছে, এরকম পাহাড়ের ভিউ পাওয়া যাবে। এটা আরেকটা রুমে আসলাম, এখানেও একই সিস্টেম, 2টো বেড রয়েছে, জানালা রয়েছে। এখানকার বাথরুমটাও সব গোছানো। এখানে বাইরে একটা বারান্দা রয়েছে, বারান্দায় সোফা রয়েছে। আর এই রুমের বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, গিজার সব কিছুতেই অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে সামনের দিক থেকে বারান্দায় গেলে এই পাশে এখানে একটা মনেস্ট্রি রয়েছে, এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে সব খাওয়া দাওয়া, এখানে কিচেনও আছে। তো আমরা ফ্রেশ হয়ে নিচে এসে গেছি লাঞ্চের জন্য। এটা হচ্ছে ওনাদের কিচেন, এখানেই ডাইনিং রয়েছে পাশে, বড়সড় জায়গা। হ্যাঁ, তো আজকে লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, ডিমের কারি, ডাল রয়েছে, আলু ভাজা আর একটা সবজি রয়েছে, আর স্যালাড দিয়েছিল পরে। এখানে এখন ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ওখান থেকে আলো বেরোচ্ছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায় অতটা, তবে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম। এই দেখুন, এইবারে বোঝা যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম। তো এই বৃষ্টিটা হয়ে গেলে আশা করা যায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এখন সেই আশাতেই আছি, যদি কালকে বেরোনোর সময়ও দেখা যায় তাও একটা মানে অ্যাচিভমেন্ট বলতে পারলে। এখান দিয়ে পুরো রোদের একদম যে ছাতাটা বেরোচ্ছে, বৃষ্টির এদিকে বৃষ্টি, ওইদিকে হয়তো হালকা হালকা রোদ পড়ছে, সেই আলোটা ওখান থেকে বেরোচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি। বলতে বলতে জোর বৃষ্টি নেমে গেল, মানে যা হচ্ছিল তারও মানে আরও 4-5 গুণ বেশি বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশে পুরো কালো মেঘ, আর সেইভাবে বৃষ্টিও হচ্ছে এইবারে। যাক, যত বেশি বৃষ্টি হবে ততই ভালো, আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার যে প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বারান্দায় এসে এই বৃষ্টি দেখতে দেখতে আর মেঘের খেলা দেখতে দেখতে দুপুরটা কাটিয়ে দিলাম। আজকে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়েছে, পাকোড়া, চা। এরকম সসে লাগিয়ে এরকম খেতে হবে, তারপরে এরকম বলতে হবে। তারপরে আবার কি আছে? বারবিকিউ আছে না? এরপর বারবিকিউ আছে, বারবিকিউ। মাম্মা পিছন থেকে ঘুরো না। নাও, শুরু করো। দারুণ মানে কিভাবে বেঁধেছে।
কেমন একটা ওই সেই বাদামালা টাইপের লাগছে তোমাকে, তাই না বল? বাদাম ভাজা বাদাম ভাজা। সন্ধ্যের দিকে আমরা এই কিচেনে এসে দেখলাম এদের জোগাড় শুরু হয়ে গেছে আমাদের বারবিকিউর জন্য। এইখানেই আমরা বারবিকিউর অর্ডার দিয়েছিলাম, তো এরা টাইম নিয়েছে 1 ঘন্টার মতো। সে 1 ঘন্টায় করে আমাদেরকে রুমেই সার্ভ করে দেবে এরা। আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি, এখানে একটা মনেস্ট্রি রয়েছে, এখানে আসতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল, দেখালাম বিকেলবেলা। এখন বন্ধই হয়ে গেছে, কালকে সকালে যাওয়ার সময় একবার ঘুরে যাব। হ্যাঁ ভিডিও, নরম তুলতুলে চিকেন, ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে বললো ঝরে বললো। এই ঝরে পড়লো ঝরে পড়লো ঝরে পড়লো ঝরে পড়লো। খুব ভালো করে সাজিয়ে দিয়েছে ওরা। লেবু আছে, কি সুন্দর। এই লেবুটা এর মধ্যেই না ছিটিয়ে দাও, তারপরে লেবুটা ছিটিয়ে দাও, পুরো ছিটিয়ে দাও। সব দিও না। হ্যাঁ গুড মর্নিং। রাতের বেলা আমরা বারবিকিউ খেয়েছিলাম, তারপরে ডিনার করেছি হচ্ছে চিকেন ভাত দিয়ে, তো ওটা আর দেখানো হয়নি। তো সকাল সকাল উঠে গেছি যে কাঞ্চনজঙ্ঘার দেখা পাই কিনা। তো সকালে উঠে দেখলাম যে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, জানি না তার দেখা পাবো কিনা, অপেক্ষা করছি আমরা সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে। তো দেখা যাক। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে আমরা এই রকম একটা ভিউ দেখতে পাচ্ছি বন্ধুরা। তো 3 দিন অপেক্ষা করার পর আমরা এই সিনারিটা এসেছে আমাদের চোখের সামনে। এটা টাইম ল্যাপস নেওয়া হয়েছে। হ্যাঁ, তো বলে না যে নর্থ বেঙ্গল আসলে কিংবা সিকিমে আসলে কাঞ্চনজঙ্ঘা না দেখলে হ্যাঁ ট্যুরটা কমপ্লিট হয় না। তো আমাদের ট্যুরটা একদম সার্থক। গুড মর্নিং ফ্রম রিনচেনপং। আমরা এখন আছি রিনচেনপংয়ে, কালকে এসেছিলাম আর রাতে সেভাবে আর ব্লগ করা হয়নি। আর আমরা যেখানে আছি দেখিয়েছিলাম এই যে রানিস কিচেন অ্যান্ড হোমস্টে, পেছনে যেটা দেখছেন এই কটেজটায় আমরা আছি, একদম আপনার মনস্ট্রির পাশেই। আর হচ্ছে এদিকে আমাদের হোটেল প্যানোরামা হিলস আছে একদম, যারা এখানে থাকতে চান এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখতে পাবেন। পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আজকে ওয়েদার একদম পরিষ্কার আছে। আর এখন আমরা যাচ্ছি এই মনেস্ট্রিটা একটু দেখতে। এখানে হাতে গুনে 4-5টাই স্টে অপশান আছে, মানে হোটেল এর অপশান আছে। আপনারা মানে সবকটাই মোটামুটি ভালো, আপনারা চাইলে যে কোনো একটাতেই থাকতে পারে। এখানে মনেস্ট্রি, আর এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকে ভিজিবল। 6 মাস পরে এত পরিষ্কার দেখা যাচ্ছে লোকালরা বলছেন। আর একদম এদিকেই হচ্ছে মনেস্ট্রি, আর এইখানে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টে থেকেও দারুণ দেখা যাচ্ছিলো এই কাঞ্চনজঙ্ঘা। সকালে একটা টাইম ল্যাপস করেছিলাম, ওটা শেয়ার করবো আপনাদের সাথে। এখানে হোটেল প্যানোরামা হিলস, চাইলে এখানেও আসতে পারেন। এই যে, আর এই যে ফোন নাম্বার। এখন আমরা যাচ্ছি এই মনেস্ট্রিতে। এই মেঘ হঠাৎ করে এতটা মেঘ চলে এলো যে পুরো কাঞ্চনজঙ্ঘাটা যা ক্লিয়ার দেখা যাচ্ছিল তার কিছুই আর দেখা যাচ্ছে না। অনেকটাই এখন ফগ এসে বা মেঘ এসে পুরো ঢেকে দিয়েছে। এতক্ষণ ভালো ক্লিয়ার দেখা যাচ্ছিল, আর লোকালরাও বলছিল যে এত ক্লিয়ার মানে প্রায় 4 থেকে 6 মাস পরে দেখা যাচ্ছে। এত ক্লিয়ার কোনোবারই দেখা যায়নি এই 4-6 মাসের মধ্যে। আস্তে আস্তে মেঘ এসে সব কিছুই ঢেকে দিচ্ছে। এই ভ্যালিগুলো থেকে মেঘ উঠছে, এই যে এই দিক থেকে মেঘ উঠে এখান থেকে এসে পুরো ঢেকে দিচ্ছে। চলুন আমরা আপাতত এই মনেস্ট্রিটা ঘুরে দেখি ভেতরে কি আছে। দেখতে খুবই সুন্দর। আর আমরা যেহেতু মনেস্ট্রির পাশে আছি, আমরা সকাল সকাল চলে এসেছি। এখন আমাদের ব্রেকফাস্টও হয়নি, এখান থেকে গিয়ে তারপরে ব্রেকফাস্ট করব।
মনেস্ট্রি দেখে আমরা এখন এই যে পেছনের যে শপটা আছে এখানে আমরা এখন যাচ্ছি একটু চা পান করতে। চাটা খেয়ে তারপরে আমরা আবার হোমস্টেতে ফিরে যাব। হোমস্টে একদমই পাশে। হোমস্টেতে বাকি আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা হবে, ওরা রেডি করছে। তো 9টা সাড়ে 9টা নাগাদ দেবে। এখন 9:15 মতো বাজে, 8:30 9:15 মতো বাজে। আর এই যে মেঘ পুরো ঢেকে দিয়েছে, এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখাও যাচ্ছে না। সকালবেলায় যেরকম পরিষ্কার দেখা যাচ্ছিল এখন আর সেরকম দেখাই যাচ্ছে না, মানে দেখাই যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢেকে দিয়েছে। আগে মানে সকালবেলায় যখন দেখছিলাম পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছিল, মানে ম্যাক্সিমামটাই স্লিপিং বুদ্ধা যেটা সেটা পুরো দেখা যাচ্ছিল, এখন আর সেটা দেখা যাচ্ছে না। আর আশেপাশে আবার পুরো মেঘ, মানে এরকম যে প্রথম দিন থেকে যেরকম মেঘ ছিল সেরকম মেঘ আবার ঢেকে দিয়েছে। এখন চা পান চলছে আমাদের, চা পান। আমরা দিয়েছি লেমন টি, ওদিকে সব মিল্ক টি, সাথে বিস্কিট। ধোয়া ওঠা চা। হেভি গরম, তবে এখানে ঠান্ডা তো এই গরম মানে মুখে লাগবে না, অসুবিধা নেই। আমরা চা খেয়ে এসে হোমস্টেতে এসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে রুটি, ঘুগনি আর ডিম ছিল একটা। আমরা এই দিয়ে ব্রেকফাস্ট করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি রিঞ্চেনপং থেকে। আমাদের আজকে 7টার সময় বাস রয়েছে শিলিগুড়ি থেকে। এই হচ্ছে আমাদের হোমস্টে, খুব সুন্দর হোমস্টে, রানিস কিচেন হোমস্টে। আর এর আগেও তো আপনাদের দেখিয়েছি যে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়, দেখা গেছেও আজকে সকালে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো, কিন্তু এখন মেঘে আবার ঢুকে গেছে। তো ঠিক আছে, আমাদের ফটো তোলা হয়ে গেছে, ভালো করে দেখা হয়ে গেছে, আর কি লাগবে। কি এখানকার মতো শেষ হলো তাই তো, আজকের মতো? হ্যাঁ, ঘোরা আপাতত শেষ, এবার বাকি যাওয়ার জার্নিটা আছে। আমরা বেরিয়ে গেলাম রিঞ্চেনপং থেকে, এখন গাড়িতে আছি। আরেকবার করো লাইনটা। এরপরে একেবারে দেখা হচ্ছে শিলিগুড়ি নেমে। আর যদি মাঝখানে লাঞ্চ করতে নামবো বা টিফিন করতে নামবো তখন দেখাবো। ওটার জন্য রিভিউ আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে, ব্লু হোয়েল বাস। আমরা এসছিলাম গ্রিন লাইনে আর যাব ব্লু হোয়েলে। গ্রিন লাইনের যে বাসটা ছিল যে সেটা B11R ছিল, ওটা 9600 ছিল না। আর এটা 9600 পুরো স্লিপার বাস আছে। আর এটার ইন্টেরিয়ার আগেরটার থেকে অনেক ভালো, একদম কুশনটাও ভালো। আমাদের মানে যে স্পেসটা আছে, অ্যাকচুয়ালি আমার যেহেতু একটু অসুবিধা হয় স্পেসের জন্য, তো সেইখানে এই বাসে স্পেসটা একটু বেশি আগের বাসের থেকে। এখানে আরেকটা জিনিস এক্সট্রা আছে, যেটা হচ্ছে এখানে স্ক্রিন আছে, মানে যেটা আগের বাসে ছিল না। এখানে স্ক্রিনটা দেওয়া আছে, আপনারা চাইলে সেই স্ক্রিনে সিনেমা বা অন্য কিছু দেখতে পারেন। আমরা সন্ধ্যাবেলার বাসে উঠে পড়েছি। এটা আমাদের টাইম আছে 19টা 20, মানে 7টা 20, 7টা 20-তে টাইম আছে এই বাসের। এখন বাজে 7টা 15। তো আর 5-6 মিনিট পরেই ছেড়ে দেবে, হয়তো আরও 5 মিনিট এক্সট্রা লেট করতে পারে, বাকি এছাড়া লেট করবে না। আর বাসের কোয়ালিটি খুবই ভালো, নতুন বাস এটা একদম, মানে ব্লু হোয়েল একদম নতুন সার্ভিস চালু করেছে, তো বাসটা একদম ব্র্যান্ড নিউ। আর এদের সিট থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে সব কিছুই একদম খুবই পরিষ্কার বলতে গেলে। আর এছাড়া এই বাসের নেগেটিভ এখনও কিছু দেখিনি, যদি দেখি ইন ফিউচার বা যেতে যেতে তখন কিছু শেয়ার করব। তো আপাতত এইটুকুই এই ব্লগের। আশা করি এই পুরো সিরিজটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই ট্রিপ নিয়ে, আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেটা রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে
আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ইন ফিউচার আরও ভিডিও আসতে চলেছে, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন শৌফ্রিজ লাইফস্টাইল। তো এই দিনের জন্য আজ এই ট্রিপের মতো, এই ট্রিপের শেষে আপনাদের সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ আর নতুন কোনো ট্রিপে। ততদিন পর্যন্ত টাটা, দেখতে থাকুন শৌফ্রিজ লাইফস্টাইল। থ্যাংক ইউ।